সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইএলটিএস লিসনিং মডিউলে ম্যাপ কিংবা ডায়াগ্রাম সলভ করবেন। যেহেতু আমরা জানি ম্যাপ আসে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে উইথ ক্লো আর একটা হচ্ছে উইদাউট ক্লো। হ্যাঁ, যেমন এটা হচ্ছে উইথ ক্লো টাইপের ম্যাপ। এখানে আপনার অবস্থান দেয়া আছে এই জায়গাতে। তো আপনার অবস্থান যেহেতু দেয়া আছে, এইখান থেকে আপনাকে তারা ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দিকে তারা নিয়ে যেতে পারে। তো এখন এই ধরনের ম্যাপ আসলে আপনি কিভাবে আনসার দিবেন, আবার এই ধরনের ম্যাপ আসলে আপনি কিভাবে দিবেন, এখানে কিন্তু কোনো ক্লু দেয়া নাই, অর্থাৎ উইদাউট ক্লু। যদি উইথ ক্লু টাইপের ম্যাপ আসে তাহলে কয়েকটি জিনিস লক্ষণীয়, যেমন অবশ্যই অপশন দেয়া থাকবে, তারপরে ডেফিনেটলি ওই ম্যাপে আপনার লোকেশনটাও দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা আনসার দেওয়ার পরে কিন্তু আপনাকে আবার আপনার লোকেশনে নিয়ে আসবে। সো এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। আরেকটা শর্ত হচ্ছে ডেফিনেটলি আপনি ডিরেকশন জানতে হবে। যেমন মনে করেন এটা একটা ম্যাপ, ম্যাপের নর্থ মানে উপর, উপরের দিকটা সবসময় হচ্ছে টপ এবং নিচের দিকটা হচ্ছে সাউথ, আর সাউথ মানে হচ্ছে বটম। এই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর সবসময় ইস্ট মানে হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট ডান দিক, আর ওয়েস্ট সবসময় হচ্ছে আপনার বাম দিক, অর্থাৎ এটা হচ্ছে লেফট। অর্থাৎ এটাকে ম্যাপের ডিরেকশন বা ম্যাপের ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো এই জিনিসটা আমাকে বুঝে ফেলতে হবে যদি আমি ম্যাপ বুঝতে চাই। আপনি দুইটি কাজ একসাথে করার অ্যাবিলিটি থাকতে হবে। দুইটি কাজ একসাথে কীরকম, আমরা অনেক সময় আনসার ধরি কিন্তু লিখি না। সো আমাদেরকে আনসার ধরার সাথে সাথে কিন্তু আনসারটা লিখে ফেলতে হবে। আরেকটা কথা হচ্ছে নোট হিসেবে বলতে পারি এটা, যে আপনি সব সময় যে কাজটা করতে হবে, সর্বদা স্পিকারের লেজ ধরে ধরে কিন্তু আপনাকে হাঁটতে হবে। স্পিকারের লেজ ধরে ধরে হাঁটার মানে হচ্ছে যে আপনাকে ডেফিনেটলি ফুল কনসেন্ট্রেশন রাখতে হবে স্পিকারে কি বলতেছে, কোন দিকে নিয়ে যেতেছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে ধরতে হবে। তো আপনার অবস্থান এই জায়গাতে হলে যেটা বুঝতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে আপনার ডান দিক মানে ম্যাপের ডান দিক, আপনার বাম দিক মানে ম্যাপের বাম দিক, আপনার উপরের সাইড মানে ম্যাপের উপরের সাইড, আপনার নিচের সাইড মানে ম্যাপের নিচের সাইড। তো আপনার উপরের সাইড মানে হচ্ছে নর্থ, আপনার ডান দিক মানে হচ্ছে ইস্ট, বাম দিক মানে হচ্ছে ওয়েস্ট, আর নিচের দিক মানে হচ্ছে আপনার বটম অথবা সাউথ। তো এখন বলতেছে ডেফিনেটলি আমরা জানি এগুলো হচ্ছে কর্নার। তো কার পার্কের একটা কর্নার কিন্তু আছে, একটা কর্নারে আছে এফ এর অবস্থান। আরেকটা জিনিস দেখেন, আপনি যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওই রুটটার নাম হচ্ছে মেইন পাথ। আবার আপনার ঠিক ডান দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নিউ বার্নের পাশ দিয়ে নিউ বার্ন, আর নিউ বার্নের অপোজিটে হচ্ছে আপনার জি এর অবস্থান। এটা বুঝতে হবে আপনাকে। এই যে এটা হচ্ছে আপনার নিউ বার্ন, তাহলে সাইড পাথ, এটা গেছে সাইড পাথের দিক দিয়ে, এই যে সাইড পাথ দেওয়া আছে এখানে। তাহলে সাইড পাথের দিক দিয়ে যদি আপনি যান তাহলে আপনাকে ঘুরে ফেলতে হবে। তাহলে সাইড পাথে যখন আপনি ঢুকবেন তখন ঢোকার সাথে সাথে আপনার ডান দিকটা হয়ে গেছে নিউ বার্ন, বাম দিকটা হয়ে গেছে কিন্তু জি এর অবস্থান, আর জি এবং নিউ বার্ন কিন্তু অপোজিট হয়ে গেছে এখানে। আবার আপনি যখন সোজা যাবেন, আপনি মেইন পাথ দিয়ে যাওয়ার সময় যেতে যেতে কিন্তু আপনার ডান দিকে পড়বে আপনার আবার সাইড পাথ। আর সোজা যেটা যদি আপনি ক্রস করেন ফিশ পুলকে, তাহলে সোজা যাবেন আপনি দুইটা জিনিস, একটা হচ্ছে বাম দিকে গেলে যাবেন ফুটপাতে, আর সোজা ডান দিকে গেলে যাবেন মেইন পাথে। এবং এই ফিশ পুল পার হওয়ার ঠিক ডানেই কিন্তু সি নাম্বারটা অবস্থিত। তো তারা বলবে 15 নম্বর আনসার প্রথমে, তারপরে 16 নম্বর আনসার দিবে, তারপরে 17 দিব, তারপর 18 দিবে, তারপরে 19 নম্বর আনসার দিবে। তো এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য আনসার অফ 15। তাহলে 15-এ কী আছে, স্কেয়ার ক্রো আছে। তো স্কেয়ার ক্রোটা কোথায় অবস্থিত সেটাই কিন্তু স্পিকারে বলবে। তাহলে আপনিও যে বলছিলাম স্পিকারের লেজ ধরে ধরে হাঁটা এবং কনসেন্ট্রেশন রাখা, তাহলে স্পিকার কোন জায়গায় এই স্কেয়ার ক্রোটা আছে সেটা কিন্তু স্পিকার বলে নেবে। আপনি ওই জায়গাতে যাবেন, ওই জায়গাতে ফাইন্ড আউট করার পরে আপনি আবার নিজের জায়গায় আসবেন, তারপরে স্পিকার বলবে যে মেজ, তারপরে মেজ কোন জায়গায় আছে ওই জায়গাতে যাবেন, অর্থাৎ ধরে ধরে নিয়ে যাবে কিন্তু আপনাকে, ডানে হলে ডানে বামে হলে বামে। মেজের আনসার পাওয়ার পরে যখন আপনাকে বলবে যে ক্যাফে, তখন আপনি ক্যাফের আনসার খুঁজবেন। সো দিস ইজ হাউ ইউ নিড টু ফোকাস অন লিসনিং মডিউল টু গেট এ গুড ভ্যান স্কোর। এখন যদি আপনি শুনেই বুঝেন না, লিসনিং মানেই যেহেতু শোনা, আর শুনেই যদি আমি বুঝি না, তাহলে কিন্তু আমার লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং ভালো না। আর লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে কিন্তু আইএলটিএস স্কোর আপনার কখনোই লিসেনিংয়ে 6+ হবে না। সো এটা মাথায় রাখতে হবে যে লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। আর লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য
ক্যামব্রিজের প্রত্যেকটা টেস্টের পিছনে কিন্তু অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে। আপনি বুঝেন নাই, অডিও স্ক্রিপ্ট দেখেন, দেখে দেখে বোঝার ট্রাই করেন যে কেন বুঝি নাই, ওই স্পিকারে কোন সেন্টেন্সটা বলছে, কীভাবে বলছে, আর আমি কীভাবে বুঝতে পারছি। সো এই জিনিসটা আপনি যদি করতে পারেন, বিলিভ মি, আপনার লিসনিং ডেভেলপ হবে।